তিন দফা ছুটি বাড়ানোর পর কাল খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের পড়াশোনার চাপ না দিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে কাউন্সেলিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদরা। ট্রমা না কাটলে তারা নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। তাই বাড়তি সচেতনতার বিকল্প নেই বলে মত তাদের। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের 12 দিন কেটে গেছে। সরকারি হিসাব মতে ঝরে গেছে 34টি সবুজ প্রাণ। কেউ কেউ এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তাদের ছাড়াই দুর্বিষহ স্মৃতি নিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। সবাই আসবে, কিন্তু এই শিশুরা আর ফিরবে না। জীবন বিনাশী দুর্ঘটনা সামনে থেকে দেখা শিক্ষক ও শিক্ষার্থীদের ট্রমা না কাটলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন। তাই নতুনভাবে ক্লাস শুরু করলে দিতে হবে বাড়তি গুরুত্ব, চালিয়ে যেতে হবে কাউন্সেলিং, ফিরিয়ে আনতে হবে সেন্স অফ সেফটি। তাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, ওসিডি, এরকম নানা রকম কিন্তু মানসিক রোগ হয়ে যেতে পারে, যে কারণে তাদের ট্রমা হিলিং, তাদের সেফটি এনশিওর করা যে ইউ আর সেফ নাও, এবং স্কুল কর্তৃপক্ষকে কিন্তু দীর্ঘদিন ধরে এটা চালিয়ে যেতে হবে কার্যক্রম। একদিন 2 দিনের ব্যবস্থাপনা এটা কিন্তু হবে না। এখনই পড়াশোনার চাপ না দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের। কোনো নিয়মের মধ্যে আপাতত আটকানো যাবে না। বাড়তি ক্লাসের প্রয়োজন হলে তা এখনই নয়। এবং ছাত্র শিক্ষক মিলেই প্রথমে ক্লাসের চাপ না দিয়ে আমাদের সবাইকে নিয়ে বসতে হবে, টাইম পার করতে হবে। এবং কেউ যদি এখানে এসে মনে করলো যে আমি নির্ধারিত টাইমে আসতে পারলাম না, এটাকে অ্যালাউ করতে হবে। কেউ যদি মনে করে না, কিছুক্ষণ থাকার পর তার বন্ধুবান্ধবের কথা মনে হচ্ছে, এই দৃশ্যগুলির কথা মনে হচ্ছে যে আমি এটা নির্ধারিত সময়ের আগে চলে যেতে চাই কলেজ থেকে বা স্কুল থেকে, তাদেরকেও সেই সুযোগ দিতে হবে। অর্থাৎ এই পরিবেশটা কাটিয়ে ওঠার জন্য মিনিমাম আমি মনে করি মাসখানেক সময় দিতে হবে। ট্রমা বিশেষজ্ঞ অথবা যেসব শিক্ষকের সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের প্রশিক্ষণ আছে তাদের কাউন্সেলিংয়ের কাজে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গেছে রোববার স্কুল খুললেও আপাতত ক্লাসের চাপ দেওয়া হবে না মাইলস্টোনের শিক্ষার্থীদের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।